সকাল হয়ে গেল আর আমার ঘুম ভাঙলো না। তুমি কি ওষুধ দিলে বলো তো আমাকে যে আমি এভাবে ঘুমিয়ে পড়লাম? বাবা আমি এবার সব দিক কি করে সামলাবো? আমার তো মিষ্টি তৈরি শেষ হয়নি, পুজোর সাজ হয়নি। বাবা গোপাল, গোপাল তুমি এটা কি করলে? মানে তুমি একটু চুপ করো না, একটু চুপ করো ফর হেভেন সেক। চুপ করতে বলছো তুমি আমাকে? তুমি আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দিলে। তুমি তো জানো আমার ঘুমিয়ে পড়লে কোনো হুঁশ থাকে না। বাড়িতে এত লোকজন, খুব বিপদ হয়ে গেল, সবাই কি বলবে? আমি তোমাকে চুপ করতে বললাম তো, ওষুধটা না খেলে তোমার জ্বর এসে যেত। এনিওয়ে এখন শরীরটা কেমন লাগছে? বেটার লাগছে? শরীরের কথা তুমি রাখো তো, এক্ষুনি বৃষ্টি নিতে কারখানা থেকে লোকজন চলে আসবে। আমি কি করবো এখন? তোমার তো উচিত ছিল আমাকে ঘুম থেকে উঠিয়ে দাও। না, তুমি আমাকে ঘুম থেকে উঠাবে কেন? মিঠাই বকা খাবে, একজনের তো আনন্দ হবে তাতে, তাই না? মিঠাইয়ের দায়িত্ব নিয়ে ফেলেছে বলে টেরেকে না গিয়ে সে ফিরে এলো। আমি বুঝে গেছি, আমি পুজো সাজ করতে পারবো না, সে পিসিকে একা সবটা সামাল দিতে হবে। সাধে আমি আনগ্রেটফুল বলি? একটু বেটার লাগছে বলে এখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, কাল রাতে তো অবস্থা কাহিল ছিল। ননসেন্স। এনিওয়ে তুমি যেটা করছো সেটা করো, আমি পুজোর প্রিপারেশন করে দিচ্ছি। এই আবার আবার মাথার পোকাটা আবার নড়ে উঠেছে, তাই না? শোনো, পুজোর সাজ করা তো ইজি না। পুজোর সাজ অনেক নিষ্ঠাভাবে করতে হয়, শুদ্ধ বস্ত্র পরে, স্নান করে, না খেয়ে। তুমি না বেশি জ্ঞান দিও না, আর আননেসেসারিলি সিদ্ধার্থ মোদককে আন্ডার এস্টিমেট করো না। সিদ্ধার্থ মোদক যে কি কি পারে না সেটাই বাড়িতে কারোর কোনো ধারণা নেই। এনিওয়ে তুমি যা করছো করো, আমি 5 মিনিটে চেঞ্জ করে এসে এমনভাবে পুজোর প্রিপারেশন করে দিচ্ছি না, এই বাড়ির ওয়ার্ল্ড ফেমাস বৌমা নাম্বার 1ও সেইভাবে প্রিপেয়ার করতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। ননসেন্স, যা মুখে আসে তাই বলে যাচ্ছে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কায়দা দেখো, কায়দা দেখলে মনে হয় কোথাকার কোন সিনেমার হিরো। না না গোপাল, মেয়েটাকে স্পিড দাও। সত্যি সত্যি তো দাদু নাতি পুজোর সাজ করবে না, পারবেও না। আমাকে গোপাল স্পিড স্পিড, মিঠা স্পিড। এবার দেখবে সিদ্ধার্থ মোদকের দ্বারা কি কি হয়, সবটা পারফেক্টলি অ্যারেঞ্জ করবো আমি। দেখো আবার ফোন দেখে সর্বনাশ। সর্বনাশের কি আছে মিঠাই? আজকাল তো সবকিছু ফোন দেখেই হচ্ছে। কই মা জননীরা সব কোথায়? আমাদের নতুন বৌমা কোথায়? ঠাকুর দাদু তুমি এসেছো? হ্যাঁ বৌমা, আমি সকাল সকাল চলে এসেছি। আমার ছেলে আজ থেকে তো তন্ত্রধরের কাজ করবে, তাই ও একটু পরে চণ্ডী নিয়ে আসবে। কিন্তু এদিকে তো সব জোগাড় যন্ত্র করতে হবে। বাকিরা সব কোথায়? এখনো কেউ ঘুমতে করেনি। সকলে এক্ষুনি চলে আসবে, তুমি আমাকে 15 মিনিট দাও, ততক্ষণ তুমি বরং জোগাড় যন্ত্র শুরু করে দাও, আমি বাকিদের ডেকে আনি। দাঁড়াও মিঠাই, সবাইকে তাড়া দেওয়ার কি আছে বলো তো? আমি তো বললাম আমি হেল্প করছি। আরে বাড়ি ভর্তি লোকজন, সবাই এত রাত করে শুতে গেছে, সকাল সকাল লুটলে সবার শরীর খারাপ হবে। আপনি বলুন না আমাকে কি হেল্প করতে হবে। আমি এমনিতে একটা দেখে রেখেছি বেসিক নেটে, সো ডোন্ট ওয়ারি। মানে তুমি কি করবে বাবা? আপনি চেনেন আমাকে, সিদ্ধার্থ মোদক কি কি করতে পারে সেই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আপনি বসুন, আমি আপনাকে বলছি কি কি করতে হবে। হয়ে গেল আজ। গোপাল হেলে। হ্যাঁ, তুমি আমায় বলবে আমায় কি করতে হবে? ঠাকুর দাদু বলছি কি, আমি এক্ষুনি কাপড় চোপড় বাড়ি চলে আসছি, তুমি জোগাড় যন্ত্র সব শুরু করে দাও। আর শোনো, এটা কিন্তু প্রজেক্ট নয়, ঠিক আছে? শোনো বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, আমাকে আমার কাজ শেখাতে এসো না, নিজে যেটা করছিলে সেটা করো, মিষ্টিটা তৈরি করো। সারাক্ষণ বিজনেস করো না। এখন সময় মতো ডেলিভারি দিতে হবে না? যাও, গো। আর আপনি এখানে কেন দাঁড়িয়ে রইলেন বলুন তো? বসুন না। হ্যাঁ, আচ্ছা বৌমা, ওই থলেতে তো সবকিছু রাখা আছে। হ্যাঁ ঠাকুর দাদু, ওই দুটো থলেতে সব সামগ্রী রাখা আছে। শোনো, তুমি থলেগুলো একটু এগিয়ে দাও তো, আর কিছু করতে যেও না। আমাকে না বেশি শেখাতে এসো না। হ্যাঁ, তুমি নিজের কাজটা শেষ করো। ননসেন্স।
শোনো বাবা, তোমার পক্ষে তো পুজোর কাজ করা সম্ভব হবে না। তুমি বরং ওই থলের থেকে আমাকে পুজোর সামগ্রীগুলো একটু এগিয়ে দাও, যেমন পঞ্চশস্য, পঞ্চগব্য, ওয়ান সেকেন্ড, এসব আবার কি? দাঁড়ান। One second. Okay. Grains of 5 types, right? দাঁড়ান দেখছি। তো কোনো টাইপেরই গ্রেনস নেই। রাজীব তো মিস আউট করে গেছে। উফ, কি জ্বালায় পড়েছি। কাগজের মধ্যে থাকে অল্প অল্প করে। কি কক্ষণে যে আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবে হবে না, শোনো বাবা। আরে আপনি সমানে হবে না কেন করছেন? আপনার 5 টাইপস অফ গ্রেনসে কি কি থাকে সেটা বলবো। পঞ্চশস্য না কি বললেন? দাঁড়ান, এই দেখুন, রাইস, মুগ, সেসমি সিডস, হোল ব্ল্যাক সিড, মিলেট। কি হলো? বাংলায় বলবো। ওকে, দাঁড়ান। চাল, আস্ত মুগ, তিল, জব, মাসকলাই, রাইট? উমা, এ কি দেখছি আমি? সিদ্ধার্থ এখানে? তুই যাসনি? কি উৎসবাবু, তুমি পুজোর এখানে? এ কি চমৎকার ঘটলো কাল রাত্রে। মিঠাই কোথায়? মিঠাই, ওই তো মিঠাই। মা জননী, একবার এদিকে আসুন সকলে। এ তো মহা বিপত্তি হচ্ছে। এইভাবে পুজোর সাজ হয় নাকি? সবার ঘুম ভেঙে গেছে তো? জানতাম আমি, এই বাড়িতে কারো কোনো পেশেন্স নেই তো। দাঁড়াও, আমার মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সবটা একটু বুঝে নিতে দাও। মা, মাথা তো আমারও ঘুরছে। সপ্তমী সকালবেলায় উঠছে বাবু, যার কিনা রাতে ট্রেকিং এ বেরিয়ে যাওয়ার কথা ছিল, সে কিনা এখানে বসে পুজোর সাজ করছে। মা, আমরা এগুলো স্বপ্ন দেখছি না গো, এগুলো সত্যি সত্যি ঘটছে। সিট, এবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবি? কি বলবো আমি? আজ দে বৌমা। কাল যখন আমি রাত্রে বেরোচ্ছি তখন দেখলাম ওর শরীরটা ভালো নেই, তাও রাত জেগে মিষ্টি প্রিপেয়ার করছে। বেশ চিন্তা কর, তোদের জিনিয়াস নাকি রাত জেগে মিষ্টি প্রিপেয়ার করে পুজোর কাজও করবে। ওর ভরসায় তোমরা এত বড় একটা পুজো অর্গানাইজ করছিলে না? কাল যদি আমি ওকে জোর করে ওষুধ না খাওয়াতাম আর না শোয়াতাম না, তাহলে আজ সকলে মিলে ডাক্তারের কাছে ছুটব। তোমাদের বৌমা নাম্বার 1 তো আমার স্যাক্রিফাইসটা দেখলোই না। আমি যে প্রমিসটা করেছি সেটা রাখার জন্য যে ট্রেকিং ক্যান্সেল করে আমি এখানে ফিরে এলাম, সেটা ও বুঝলো না। উল্টে আমাকে ব্লেম করছে আমি কেন জোর করে ম্যাডামকে রেস্ট নেওয়ালাম, তাই জন্য নাকি সব দিক থেকে দেরি হয়ে গেল। এত আনগ্রেটফুল তো তোমাদের বৌমা। তাহলে বুঝলে তো সবাই, স্বামী সিদ্ধানন্দ ফিরে এসেছেন তার বউয়ের জন্যে। আমি যেমন ফিরে এসেছিলাম তোমার জন্য গিন্নি। থামো, আমার দাদু ভাইয়ের মন অনেক বড়। দাদু ভাই, আমি যে কি খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বেশি খুশি হয়েছি তুমি ভাত কাপড়ের সময় যে কথাটা বলেছিলে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছো, সেটা ভেবে। মিঠাই, তোমার বর তো দেখছে তোমায় ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছে না। এটা কি হলো বলো তো? তোমার গোপাল তো সাংঘাতিক কাণ্ড করলেন।
সিট তো ভালোবেসে ফেলেছে তোমায়। মিঠাইয়ের কি অত কপাল আছে গো দিদি? প্রমিস করেছে তাই না? জানোই তো সিদ্ধার্থ মোদক যা বলে তাই করে। খালি বলেছে আমাকে, ওই যে জোরে জোরে প্রমিস করেছে, তাই জন্যই তো ফিরে এসেছে। তবে দাদু ঠাম্মা পিসি ওদেরকে দেখে না আমার খুব ভালো লাগছে। যে কারণেই হোক গোপাল শেষমেশ দাদু নাতির মাথায় সুবুদ্ধিটা দিয়েছে তো। এরকম গদগদ হয়েছে কেন কে জানে? দিদি এরকম হাসি হাসি মুখ করে কি দেখছে ভাবছে না তো? আই মিন লো, ব্যাস তাহলেই হয়ে গেল। সত্যি ডিসকাস্টিং, সব কাজের একটা উল্টো মানে বের করে সবাই। এ কি, বেগুনিগুলি গেল কোথায়? ও তাই তো বলি, এই কাণ্ড। না না, আমি আর রান্না বান্না করতে পারবো না। অমরেশ বাবু, আহা কাকু, অমরেশ বাবু। কাকু তুমি তো রেগে যাচ্ছ কেন? পুজোর সময় এত রাখতে আছে বলো? এই মানে আমাদের না একটুখানি খিদে পেয়ে গেছিল। বড়দের ডাকছো কেন? অমরেশ বাবু, অমরেশ বাবু। কি হলোটা কি? আরে বামুন ঠাকুর, এত চেঁচামেচি কিসের? না না অমরেশ বাবু, রাজীব বাবুর সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন আমি বলেছিলাম জোগাড়ে নেই, আমি এই ঠক্কি নিতে পারবো না। এই দেখুন, এই শয়তানেরা সব বেগুনি সাবার করে দিচ্ছে। তাই তো রে অমু, এ দুটো দেখছি বেগুনি চোর। চুরি করলাম কোথায়? আমাদের তো খুব জোর খিদে পেয়ে গেছিল। ওফ বামুন ঠাকুর, তুমি দেখালে বটে। হ্যাঁ, আরে বাবা, দুটো বাচ্চা ছেলে একটু না হয় বেগুনি চুরি করেছে, তা বলে এত রেগে যায় কেউ? আর তাছাড়া তোমারও দোষ আছে, তুমি সাত তাড়াতাড়ি বেগুনিগুলোই বা ভাজতে গেলে কেন? তা আমি কি করব? আর কিছুক্ষণ পরে সবাই খেতে আসবেন, আমি একা হাতে কত কি করব? ঠিক আছে ভাই। এই এই কোথায় পালাচ্ছ দুজনে? হ্যাঁ, ধরে ফেলেছি বাবা, ধরে ফেলেছি। ধরে আর কি করবেন? শয়তানদের শাস্তি দিতে পারবেন? না না, এখানে আমার রান্না বান্না করা সম্ভব নয়। রাজীব বাবু কবে আসবেন বলুন, আমি ওনার সঙ্গে কথা বলে নেবো। না না, ও দাদা, দাদা গো, আরে আরে এরকম করতে নেই, এরকম সব লোকজন এসে গেছে, আয়োজন হয়ে গেছে, রান্না বান্না না হলে হয় একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি তো খুব অদ্ভুত মানুষ মশাই। হ্যাঁ, মানে দুটো বাচ্চা ওরা একটু ছেলে মানুষই করে ফেলেছে, মেনে নিচ্ছি, তাহলে আপনি এরকম চলে যাবেন রান্না বান্না ছেড়ে? না না না, আপনারা কেউ আমার অবস্থাটা বুঝতে পারছেন না। কোনো জোগাড়ে নেই, আমি পারবো না। আমি পারবো না। আমি পারবো না। না না না, শুনুন, আমি বলছি, শুনুন না, ওদের হয় আমি ক্ষমা চাইছি, বলছি যে আর এরকম হবে না, আপনি মন প্রাণ দিয়ে রান্না করুন, ঠান্ডা মাথায়। হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখুন। শোনা বাবু, বুঝতে চাইছেন না? আমি বুঝতে পারছি তো। জোগাড়ে নেই আমার। না না না, এই তো আমরা হাতে হাত লাগিয়ে দেবো। এই ছোটদা, আমরা বরং এদেরকে এখান থেকে নিয়ে যাই, ঠাকুর কিন্তু খুব রেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই তোমরা বেগুনি কেন চুরি করলে বলো তো? কি করবো বলো তো, খুব খিদে পেয়ে গেছিল, আর ওদিকে বলছিল নাকি অঞ্জলির আগে কিচ্ছু খেতে দেবে না। ওফ বাবা, আমি তোমাদের খাওয়াচ্ছি, চলো এসো এসো, সারাদিন শুধু খাই খাই। নিপা, মনে হচ্ছে এবার আমাদেরও কিছু চুরি করে খেতে হবে, বুঝলি? খিদে পাচ্ছে বড্ড। আমি তো শুধু দাদা ভাইয়ের কথা ভাবছি, ওর তো আবার সময় ভেবে খাওয়া অভ্যাস। তো উপরে গেল, বললো একটু ঘুমোবে। কিন্তু নিপা, ব্যাপারটা না সত্যি আমার এখনো হজম হচ্ছে না, জানিস তো? মানে দাদা ভাই সত্যি সত্যি ফিরে এলো, বল?
সেই একই কথা বল। তুই না এই শ্রী, দেখ কে আসছে। ওমা রুদ্রদা, তুমি তো দেখছি ডিউটিতে যাচ্ছ। হ্যাঁ, ওই জাস্ট যাওয়ার আগে ঢু মেরে যাচ্ছিলাম। তোমাদের জামাইবাবু রাজীব দায়িত্ব দিয়ে গেছে না। রুদ্রদা, আমার মন বলছিল তুমি আসবে। জানো, দাদাভাইও ফিরে এসেছে। ট্রেকিং ক্যান্সেল। ও সিট ফিরে এসেছে, তাই নাকি? এ তো দারুণ নিউজ। আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি পরে সিটের সঙ্গে কথা বলে নিচ্ছি, কেমন? আর শ্রী, সব আন্ডার কন্ট্রোল তো? না, কোথায় আর আন্ডার কন্ট্রোল। ওইদিকে দেখো না, ঠাকুর বলছে রান্না করব না। কাকাইরা তো বুঝিয়েই পারছে না। সে কি? দাঁড়াও, আমি দেখছি। ঠাকুর এরকম করতে নেই। আমি যা বলার রাজীববাবুর সঙ্গে বলে নেবো। আমি রান্না বান্না করবো না। এরকম করবেন না, আমি ক্ষমা চাইছি। ও ঠাকুর মশাই, আপনারা পুলিশে খবর দিলেন? আপনার সেই রথ কোথায় গেল? আসলে রুদ্র, হয়েছেটা কি, আমাদের এই বামুন ঠাকুর বড় মুশকিলে পড়েছে। একে তো শেষ মুহূর্ত, তাই ওই জোগাড় হয়নি। আর তারপরে ঘন্টু আর মাখন মিলে ওনার কিছু বেগুনি চুরি করে খেয়ে ফেলেছে। দুটো, মাত্র দুটো। আচ্ছা, জোগাড়ে লাগবে তো? আমি দেখছি, দুজন লোক পাঠিয়ে দিচ্ছি আজ, কোনো অসুবিধা হবে না। ঠাকুর মশাই, বলছিলাম যে দেখতেই তো পাচ্ছেন এত বড় পরিবার, লোকজন এসেছে, বাড়িতে প্রথমবার পুজো হচ্ছে। তা আপনি যদি হঠাৎ করে মাঝখান থেকে কাজ ছেড়ে চলে যান, না তো কি করে সামলানো হবে বলুন তো? সেই কারণেই আমি এত মিষ্টি করে আপনার সঙ্গে কথা বলছি। তা না হলে না থাক সেসব। তা আপনাকে দেখে মনে হচ্ছে না আপনাকে বোঝানোর জন্য পুলিশের নিজস্ব পদ্ধতি প্রয়োগ করতে হবে? না স্যার, কোনো অসুবিধা নেই, আপনি যান না, নিজের কাজ করুন। মাগো, কি বাঁচালে রুদ্র, যা খেপান খেপেছিল না লোকটা। দেখে চল ভেতরে চলো, অঞ্জলি দেবে তো? না কাকাই, আমি বেরোলাম, কেমন? কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ফোন করবে। তা তো বুঝলাম, কিন্তু তুমি নেহা দিয়ে মানে একটু থাকবে না? কাকাই ডিউটি আছে, আসলাম। নিপা, কাকাই আছে কিন্তু এখানে। যদি কিছু কিস করতে পারে না, কি হবে বুঝতে পারছিস তুই? চল। এই টেনশনটা আর নেওয়া যাচ্ছে না। এই পুজোর মধ্যে কিছু একটা করতেই হবে, তা না হলে সবাই জেনে যাবে নিপার অবস্থাটা। তখন আমি কি বলবো সবাইকে? পালাই। ओम नमः चंडिकायै मेधारीसी उवाच तं स्वाहा तं स्वधा तं हि वसत सरन्तिका सुधा त्वमप्रेणित्या अर्धवक्त्रात्तापिता तमेव सत्यं सावित्री तं देवी जननी परा दैव धर्यते सर्वं এদিকে আয়, তোর জন্য স্পেশাল চা রেডি হচ্ছে। সত্যি বাবা, এরকম যত্ন করতে আমি কোনো বউকে দেখিনি। তোকে নামতে দেখলো আর এই স্পেশাল চা তৈরি করতে শুরু করে দিল। তোমার ভাই একটু স্পেশাল মানুষ, তাই তার সবকিছু স্পেশাল। এক্ষুনি তো চা না পেলে বলবে এবার তো এক কাপ চাও পাওয়া যায় না। একটু আগেই পুজোর কাজ করবে বলে ঠাকুর দাদুকে এত বিপদে ফেলছিল, তুই যদি দেখতে। এই মেয়েটাকে একটু কম কথা বলতে বল। সকাল থেকে এতগুলো মিষ্টি তৈরি করলো, তুফান মেল মতন এদিক ওদিক ছুটে বেড়ালো, তারপর সব কিছুতে সর্দারি করছে। মানে তাও যদি একটা সেন্সিবল কথা বলতো আমি মানতাম, সব কিছুতে কথা বলা চাই ওর।
কষো কষো চা। দাদু চা। হ্যাঁ, আরে মিঠাই, ওই রান্না বান্নার দিকটা কে দেখছে? ওদিকটা দেখতে হবে তো একজনকে। হ্যাঁ, নসু কাকা, সিরিয়াল দাদা, কাকা সবাই দেখছে, নো টেনশন। আরে সিদ্ধেশ্বর, তোমাকে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, মানে অনেক অনেক লোক আছে। হ্যাঁ গো বৌমা, পুষ্পাঞ্জলির পরে লুচি হবে তো? হ্যাঁ বিশাল দাদু, লুচি হবে, অনেক লুচি হবে। মা, লুচি ঠাকুরাই করবে তো? এই নন্দা, এই রাজীব কি ব্যবস্থা করেছে লুচি টুচির? কিছু বলে দিয়ে গেছে? ও পিসি, লুচি টুচি আমরাই করে নেব। ঠাকুররা বলেছে রাতের আর দুপুরে রান্না করবে, লুচি টুচি দায়িত্ব আর নিতে পারবে না। এই কথা তো আমাদের আগে কেউ বলেনি। সর্বনাশ, এত লুচি আমি মার তুমি মিলে পারবো নাকি? না না, নন্দা তো ঠিক কথাই বলছে, আমাকে তো আবার দুর্গাপুজোর ওদিকে হাত দিতে হবে, আর ছোট পতি তো বাপের বাড়ি গেছে। ও পিসি, নো টেনশন। কটা লুচি করতে হয় বলো? 150-200। হ্যাঁ, 150-200। মিঠাই একাই সবটা ম্যানেজ করে নেবে, তোমাকে রান্নাঘরে ঢুকতেও হবে না।